আসসালামু আলাইকুম। শর্ট ম্যাথোট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব বীজগণিতীয় ভগ্নাংশের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে, যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রচুর পরিমাণে আসতে দেখা যায়। তো চলুন আমরা আমাদের প্রথম অঙ্কে চলে যাই। প্রথমে যে অঙ্কটি আপনাকে বলেছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 30 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 36 এর লঘিষ্ঠ রূপ কোনটি, অর্থাৎ ছোট আকার কোনটি হবে। অপশন ক, খ, গ, ঘ অপশনগুলো দেওয়া আছে। তো আমাদেরকে বের করতে হবে এর সবচেয়ে লঘিষ্ঠ রূপ কোনটি। তো আপনি দুইভাবে সলভ করতে পারেন। তো আপনি যদি অঙ্ক করতে খুব ভয় পান যে আমি তো আসলে পারি না অনেক কিছু, যেমন এখানে মিডল টার্ম করতে হবে, এখানে সূত্র সাজাইতে হবে, তো যারা এরকম ভয় পান তারা কিন্তু চাইলে আমি এখন যে পদ্ধতিতে করতেছি সেইভাবেও সলভ করতে পারবেন। ভাই কীভাবে একটু খেয়াল করেন তো। আপনাকে প্রশ্নে বলেছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 30 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 36। তো আমরা একটু লিখে নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 30 ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 36। আমরা এখন এক কাজ করব ভাইয়া, কি কাজ করব? আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই অংশে যেখানে এক্স আছে সেখানে এক্স এর পরিবর্তে আমরা একটা মান ধরে নিব। তো ধরেন আমরা এক্স এর পরিবর্তে কত ধরবো? এক্স এর পরিবর্তে হচ্ছে আমরা 1 ধরবো, অর্থাৎ এক্স ইকুয়াল টু কত ধরবো? 1 ধরবো। তাই এক্স ইকুয়াল টু যদি 1 ধরি তাহলে আমার এই যে অংশটা দেওয়া আছে যেটার লঘিষ্ঠ রূপ বের করতে বলেছে তার মান কত আসে ভাই আমরা একটু দেখি। এক্স এর মান যদি 1 ধরেন তাহলে উপরে পাবেন হচ্ছে 1 স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস এক্স এর জায়গায় 1 বসান মাইনাস 30 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মানে এক্স এর জায়গায় যদি 1 বসান তাহলে কত পাবেন? 1 স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস 36। তা আমরা যদি একটু এটা ক্যালকুলেশন করি ভাই কত পাবো একটু খেয়াল করেন তো। প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি চলে গেল, তাহলে থাকে মাইনাস 30, আর নিচে হচ্ছে প্লাস 1 আর মাইনাস 36, তার মানে হচ্ছে মাইনাস 35। তাহলে আমরা যদি মাইনাস মাইনাস কেটে দেই এবং যদি আমরা 5 দিয়ে কাটাকাটি করি তাহলে 5 6 30, 5 7 35। তাহলে আমরা কত পাচ্ছি ভাইয়া? আমরা পাচ্ছি 6/7। কত পাচ্ছি? 6/7 পাচ্ছি। এই জিনিসটা একটু খেয়াল রাখেন। অর্থাৎ আমরা জাস্ট কি করলাম, আমাদের যে অংশটা দেওয়া আছে যেটার লঘিষ্ঠ রূপ বের করতে বলেছে সেখানে এক্স এর পরিবর্তে শুধু কি ধরলাম? 1 ধরলাম, যে ধরি এক্স ইকুয়াল টু 1, অর্থাৎ এক্স এর জায়গায় আমরা কি বসালাম? শুধু 1 বসালাম, বসিয়ে আমরা মান পেলাম হচ্ছে 6/7। এবার সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে আমাদের যে অপশনগুলো দেওয়া আছে এখানে আমরা এখন যেই জায়গাটাতে এক্স এর মান 1 বসিয়ে 6/7 পেয়ে যাব সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যেমন ধরেন আমরা যদি এই ক নাম্বার অপশনে এক্স এর মান 1 বসাই তাহলে 1 প্লাস 5, নিচে হবে কত? 1 প্লাস 6, তাহলে কত হচ্ছে? 6/7, তাই না? 6/7 পেয়ে যাচ্ছি। আমার কিন্তু এই যে 6/7 এটার সাথে মিলে যাচ্ছে 6/7, তাহলে আমার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ক নাম্বারটা। আপনি চাইলে বাকিগুলো বসিয়ে দেখতে পারেন, তবে আপনি কিন্তু আর 6/7 পাবেন না। যেমন ধরেন আপনি যদি এখানে বসান 1 প্লাস 5 ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস 6, তাহলে আমরা পাচ্ছি 6/-5, তাই না? আমরা কিন্তু 6/7 পাচ্ছি না, তাই তো? ঠিক একই রকমভাবে যদি আমরা বসাই 1 মাইনাস 5 1 প্লাস 6, তাহলে আমরা পাচ্ছি -4/7, হচ্ছে না? একই রকমভাবে 1 মাইনাস 5 ডিভাইডেড বাই 1 মাইনাস 6, তাহলে আমরা পাচ্ছি -4/-5, তাই না? ঠিক না? আপনি চাইলে মাইনাস মাইনাস কেটে দিতে পারেন, তার মানে থাকে হচ্ছে 4/5। তাহলে কিন্তু আমার 6/7 আমরা পাচ্ছি না, 6/7 আমরা কি পাচ্ছি না, আমরা 6/7 পাচ্ছি শুধুমাত্র অপশন কতে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ক নাম্বারটা। আপনি চাইলে এভাবে করে খুব সহজেই করে ফেলতে পারবেন। এর বাহিরে যদি আপনি গতানুগতিক স্টাইলে সলভ করেন, অর্থাৎ গতানুগতিকভাবে পরীক্ষার জন্য যদি সলভ করতে চান তাহলে কীভাবে করবেন একটু খেয়াল করে দেখেন। যদি আপনি গতানুগতিক স্টাইলে সলভ করেন, ঠিক আছে, অর্থাৎ রিটেনের জন্য যদি আপনি কাজে লাগাতে চান তাহলে করতে হবে এভাবে। প্রশ্নটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 30 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 36। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন এখানে যে কাজটা করতে পারি, এই লবের অংশে আমরা মিডল টার্ম করতে পারি। মিডল টার্ম করলে কি হবে? 5 6 30, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5x মাইনাস 30 ডিভাইডেড বাই নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস 36। তাহলে আমরা এটাকে একটা সূত্র সাজাতে পারি, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার লিখতে পারি, কারণ 6 6 36, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন যেটা করব, উপর থেকে যদি আমরা কমন নেই তাহলে হচ্ছে এক্স কমন নিলে হয় এক্স মাইনাস 6 এবং 5 কমন নিলে হয় এক্স মাইনাস 6। তাহলে নিচে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে উপরে আমাদের আরেকটু কাজ বাকি আছে।
সেটা হচ্ছে এক্স মাইনাস সিক্স কমন যায়, তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস সিক্স ইন্টু এক্স প্লাস ফাইভ, আর নিচে আছে এক্স প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস সিক্স। তাহলে দেখেন আমাদের এই যে এক্স মাইনাস সিক্স এবং এক্স মাইনাস সিক্স কাটাকাটি চলে যায়, তাহলে কত থাকে ভাইয়া, এক্স প্লাস ফাইভ ডিভাইডেড বাই হচ্ছে এক্স প্লাস সিক্স, যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের অপশন কতে দেওয়া আছে, অর্থাৎ এক্স প্লাস ফাইভ ডিভাইডেড বাই এক্স প্লাস সিক্স। তো আপনারা যারা রিটেনের জন্য করতে চান তারা এভাবে করতে হবে, যারা রিটেনের জন্য করতে চান এভাবে করতে হবে। আর কেউ যদি মনে করেন যে ভাই আমি মিডল টার্মে একটু আমার সমস্যা হয় বা আমি সূত্র যেটা করতে হবে সেটা কীভাবে বুঝবো, যদি ঝামেলা মনে হয় তাহলে আপনি জাস্ট শুধু এক্স এর মান 1 ধরতে পারেন, এক্স এর মান যে কোনো কিছু ধরতে পারেন। এখন আবার অনেকেই বলতে পারে ভাই এক্স এর মান কি 1ই ধরতে হবে, আপনি 1 ধরতে পারেন, 2 ধরতে পারেন, 3 ধরতে পারেন, যে কোনো কিছু ধরতে পারেন, ঠিক আছে। যেমন ধরেন একটা প্রশ্ন আপনাদেরকে একটু করতে দেই, ঠিক আছে, দেখি আপনারা পারেন কিনা। যেমন ধরেন এই প্রশ্নটাতে কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 25। তো আপনারা এই অঙ্কটাতে আপনারা এক কাজ করেন, এক্স ইকুয়াল টু 2 ধরে করেন, এক্স ইকুয়াল টু 2 ধরে করেন। দেখি কে কে করতে পারেন আমাকে একটু কমেন্ট করে জানান। এটা হচ্ছে আপনাদের HW দিচ্ছি, ঠিক আছে। একই রকমের অঙ্ক, আপনারা জাস্ট এক্স এর জায়গাতে 2 ধরবেন, একটা মান পাবেন, তারপরে এখানেও প্রত্যেকটা অপশনে এক্স এর জায়গায় 2 বসিয়ে দেখবেন যে সেই মানটার সাথে মিলে যায় কিনা। দেখে আপনারা যদি সবাই এই অঙ্কটা বুঝে থাকেন, আপনারা যদি সবাই এই অঙ্কটার প্রসেসটা বুঝে থাকেন এইটা, ঠিক আছে, তাহলে আপনারা আমাকে এই অঙ্কটা সবাই করে দেখাবেন, প্রত্যেকেই কমেন্ট করে জানাবেন, আমি সবার কমেন্টের রিপ্লাই দিব যে হয়েছে কি হয় নাই, ঠিক আছে। তাহলে আমরা এর পরবর্তী অঙ্কে চলে যাই। আচ্ছা, আমরা পরের অঙ্কে চলে আসলাম। এখানে বলেছে যে এক্স যদি ওয়াই এর চেয়ে বড় হয় তবে 1/x এর চেয়ে 1/y এটা কি হবে, বড় হবে, ছোট হবে, সমান হবে নাকি কোনোটাই নয়। তাহলে দেখেন আপনি যদি এটা ভালো করে বুঝতে চান আপনাকে আগে একটু খেয়াল করতে হবে। আপনাকে বলেছে এক্স যদি ওয়াই এর চেয়ে বড় হয়, অর্থাৎ এক্সটা হচ্ছে বড় ওয়াই এর চেয়ে, এটা মানে কি এক্সটা হচ্ছে বড় ওয়াই এর চেয়ে। এখন যদি আপনি আরেকটু ভালোভাবে বুঝতে চান, যেমন ধরেন আমরা এক্স এর মানটাকে লিখতে পারি, ধরেন বড় যেহেতু ওয়াই এর চেয়ে বড়, তাহলে এক্স এর মানটাকে ধরে নেন 2 আর ওয়াই এর মানটাকে ধরে নেন 1, জাস্ট ধরে নেন বোঝার জন্য, যেমন 1 এর চেয়ে 2 বড়, তাই না, অর্থাৎ এক্স এর মানটা ধরে নেন হচ্ছে 2 এবং ওয়াই এর মানটা হচ্ছে 1, ঠিক আছে। তাহলে আপনাকে এখন বের করতে বলেছে যে 1/x এবং 1/y, 1/x এর চেয়ে এই 1/y এটা কি বড় হবে নাকি ছোট হবে, ঠিক আছে। তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন, যেমন আপনি আবারও সেই মানটা বসান, আপনি x এর মান ধরেছিলেন 2 এবং y এর মান ধরেছিলেন হচ্ছে 1, তাহলে আপনি এখানেও বসিয়ে দেন 1/x এর মান ধরেছিলেন 2, তার মানে হচ্ছে 2, আর এখানে হচ্ছে 1/y এর মান ধরেছিলেন 1, তাহলে আমরা যে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে হাফ আর এখানে 1 1 কাটাকাটি করলে আমরা পাচ্ছি 1। তাহলে আপনারাই একটু আমাকে বলেন যে হাফ বড় নাকি 1 বড়। আচ্ছা, অবশ্যই দেখা যাচ্ছে কি হাফের চেয়ে 1 বড়, তাই না, তার মানে এই 1 হচ্ছে বড়। তো 1 বড় তার মানে হচ্ছে এই 1টা কিন্তু টোটাল এইটার মান 1/y এর মান, তাহলে আমরা বলতে পারি 1/x এর চেয়ে 1/yটা বড়। সেটা আমরা একদম সরাসরি প্রমাণই দেখে গেলাম যে আমরা যখন মান বসিয়েছি হাফের চেয়ে হচ্ছে 1 বড়, তাই না। ওকে, তাহলে আমরা কি দাগাবো, আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ক নাম্বারটা, অর্থাৎ 1/x এর চেয়ে 1/yটা হচ্ছে বড় হবে। ক্লিয়ার। আচ্ছা, আমরা পরবর্তী অঙ্কে কি আছে দেখি, x/y এর থেকে কত যোগ করলে যোগফল y/x হবে, অর্থাৎ x/y এর সাথে মানে x/y এর সাথে কত যোগ করলে যোগফলটা হচ্ছে y/x হবে। আচ্ছা, এই প্রশ্নটা একটু সহজ করে দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে যদি আমি আপনাদেরকে বলতাম যে 2 টাকার সাথে একটু ভালো করে বুঝেন, 2 টাকার সাথে কত টাকা যোগ করলে যোগফল 5 টাকা হতো বা 5 টাকা হবে। এবার কিন্তু আপনারা সবাই অ্যান্সারটা দিতে পারবেন যে 2 টাকার সাথে কত টাকা যোগ করলে যোগফল হচ্ছে 5 টাকা হবে। তাহলে আপনারা সবাই অ্যান্সার দিবেন ভাইয়া 3 টাকা, তাই না। 3 টাকাটা পেলেন কিভাবে, এই 5 টাকা থেকেই তো 2 টাকা বাদ দিয়ে আপনি বলতেছেন হচ্ছে 3 টাকা, তাই না। তাহলে দেখেন আপনাকে একটু কল্পনা করেন যে এখানে বলল x/y এর সাথে কত যোগ করলে যোগফল y/x হবে। ঠিক আপনি যেই কাজটা করেছেন এই 5 থেকে 2 বাদ দিয়েছেন, ঠিক একই রকমভাবে এই অঙ্কটার ক্ষেত্রেও y/x থেকে x/y বাদ দিলেই কিন্তু আপনি সেই কত যোগ করলে অর্থাৎ সেই সংখ্যাটা পেয়ে যাবেন। তাহলে আমরা কি কাজ করব, আমরা এই যে y/x এটা থেকে আমরা
এক্স বাই ওয়াই এটা বাদ দিব, ঠিক আছে? তাহলে আমরা এখন কি কাজ করতে পারি, লসাগু করতে পারি। তাহলে লসাগু করলে কত হবে, এক্স ওয়াই, এক্স দিয়ে এক্স ওয়াইকে ভাগ করলে ভাগফল পাবো হচ্ছে আমরা ওয়াই থাকে, তাই না? ওয়াই এর সাথে ওয়াই গুণ করলে হচ্ছে ওয়াই স্কোয়ার, ওয়াই দিয়ে এক্স ওয়াইকে ভাগ করলে থাকবে কত, এক্স, এক্স এর সাথে এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার। তাহলে আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এক্স ওয়াই। তাহলে এটা কোথায় আছে একটু দেখি আমরা, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এক্স ওয়াই, অর্থাৎ এই জায়গাটাতে আছে, তাই না? অর্থাৎ অপশন গ হচ্ছে আমার সঠিক উত্তর। সবাই ক্লিয়ার? আচ্ছা, সবাই যদি এই অঙ্কটা বুঝতে পারেন তাহলে ঠিক একই রকমের একটা অঙ্ক আপনাদেরকে এইচডব্লিউ দিচ্ছি, দেখি আপনারা একটু করতে পারেন কিনা। ঠিক সেম একই রকমের অঙ্ক, দেখেন এক্স বাই ওয়াই এর সাথে কত যোগ করলে যোগফল 2y বাই এক্স হবে। দেখি আপনারা এই অঙ্কটা করেন তো, আপনারা এই অঙ্কটা করেন তো, এক্স বাই ওয়াই এর সাথে কত যোগ করলে যোগফল 2y বাই এক্স হবে। দেখতে চাই কতজন সঠিক উত্তর দিতে পারেন। আপনারা দুইটা অঙ্ক দিয়েছি আপনাদেরকে, এটা হচ্ছে সেকেন্ড অঙ্ক, এটা হচ্ছে সেকেন্ড, আর একটা অঙ্ক দিয়েছি, এটা হচ্ছে প্রথম অঙ্ক। দেখি কে কে করতে পারেন এই দুইটা অঙ্ক, আপনারা আমাকে এইচডব্লিউ করে জানিয়ে দেন। এই অঙ্কটার জন্য আপনারা এক্স এর মান যে 1ই ধরতে হবে এরকম না, আপনারা এক্স এর মান 2 ধরতে পারেন, 3 ধরতে পারেন। তো আপনারা এই অঙ্কটার ক্ষেত্রে এক্স এর মান 2 ধরে করেন, কত আসে আমাকে কমেন্ট করে বলেন, এবং এই অঙ্কটারও অ্যান্সারটা কত হবে আমাকে কমেন্ট করে জানান। তো আজকের ভিডিওটি কেমন লাগলো এবং আপনারা কিছু শিখতে পেরেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এতটুকুই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।